আসসালামু আলাইকুম। এসকিউএল উইথ এমএস এক্সেস বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা দেখব ইউনিক কনস্ট্যান্ট। চলুন তাহলে দেখা যাক। প্রথমে জানা দরকার ইউনিক কনস্ট্যান্ট আসলে কি। ইউনিক কনস্ট্যান্ট হচ্ছে আমরা যে ফিল্ডকে ইউনিক কনস্ট্যান্ট হিসেবে রাখব সেখানে ডুপ্লিকেট কোনো ভ্যালু এন্ট্রি হবে না, ঠিক আছে? অর্থাৎ একই ডেটার পুনরাবৃত্তি হবে না। তো আমরা পুরো ব্যাপারটাই ক্লিয়ার করে বুঝবো। তার জন্য ক্রিয়েটে আসি, দেন কোয়েরি ডিজাইন, আমরা একটি টেবিল তৈরি করে নিই, ঠিক আছে? তাহলে টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় তা তো আমরা জানি। ক্রিয়েট টেবিল, এরপরে হচ্ছে টেবিল নেম টিবিএল আন্ডারস্কোর আমরা রাখি টিচার, আমরা টিচার ইনফো রাখি, ঠিক আছে? এবং যে ফিল্ডগুলো থাকবে সেগুলো অবভিয়াসলি তৈরি করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা তৈরি করে নেই। ধরা যাক আইডি নাম্বার, এটি থাকবে ইন্টিজার টাইপের ডেটা টাইপ। এবার হচ্ছে নট নাল করে দেই এবং থাকবে হচ্ছে টিচার নেম, এটির ডেটা টাইপ হবে ভার্চার। এবং ফিল্ডের সাইজ হবে ধরা যাক 30, ক্লোজিং প্যারেনথেসিস। এইটাকে আমি চাচ্ছি ইউনিক করার জন্য। তার মানে হলো একই টিচারের নাম আমরা যেন বারবার না টাইপ করতে পারি বা ভ্যালু হিসেবে ইনসার্ট না করতে পারি, সেটি আমরা দেখাতে চাচ্ছি। ওকে, আরেকটি ফিল্ড আমরা তৈরি করে নিই, সেটি হচ্ছে ধরা যাক ডিপার্টমেন্ট নেম, এবং এটিও আমরা রাখি ভার্চার, এবং ফিল্ডের সাইজ রাখি ধরা যাক 20। ওকে, এখন আমরা যদি এই এসকিউএল কমান্ডটি এক্সিকিউট করি তাহলে একটি টেবিল ক্রিয়েট হবে। আমরা জাস্ট কোয়েরি ডিজাইন, এরপর রান, তাহলে টিচার ইনফো নামের একটি টেবিল আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি ডিজাইন ভিউতে নেই তাহলে পুরো ব্যাপারটাই বুঝতে পারবো। আইডি নাম্বার, এটি হচ্ছে নাম্বার ছিল ডেটা টাইপ ইন্টিজার। টিচার নেম, এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্সড ইয়েস নো ডুপ্লিকেটস। তার মানে হচ্ছে এখানে একই ভ্যালু আমরা বারবার এন্ট্রি করতে পারবো না, তার জন্য ইন্ডেক্সড আমরা দেখতে পাচ্ছি ইয়েস নো ডুপ্লিকেটস। এবং আমরা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবো যদি ডিপার্টমেন্ট নেম যদি সিলেক্ট করি তাহলে দেখা যাচ্ছে ইন্ডেক্সড এখানে নো। তার মানে হলো আমরা যদি চাই ডিপার্টমেন্ট নেমের এই জায়গায় একই ডিপার্টমেন্ট বারবার রাখবো তাহলে আমরা রাখতে পারবো, ঠিক আছে? আমরা একটু ভ্যালু ইনসার্ট করে দেখব। তাহলে আমরা ভ্যালু ইনসার্ট করি। ভ্যালু ইনসার্ট করার জন্য ইনসার্ট ইনটু কমেন্ট আমাদের ইউজ করতে হয়, যেটি আমরা পূর্বের পাঠগুলোতে দেখেছি। টিবিএল আন্ডারস্কোর, এবং আমরা ভ্যালু দিতে পারি, ভ্যালু রাখবো ধরা যাক আমাদের প্রথমে ছিল আইডি নাম্বার, ঠিক আছে? তাহলে আইডি নাম্বার 1 রাখি, এরপরে নাম, ঠিক আছে? যেহেতু স্ট্রিং টাইপের ডেটা হবে বা টেক্সট টাইপের ডেটা, সো আমরা সিঙ্গেল কোটের ভিতরে ডেটাগুলো লিখব। ধরা যাক আব্বাস উদ্দিন, এরপরে বাইরে এসে কমা দিয়ে আরেকটি নিতে হবে ডিপার্টমেন্ট নেম, সেটিও সিঙ্গেল কোটের ভিতরেই হবে ম্যাথ, ঠিক আছে? এখন আমরা একটু এক্সিকিউট করি, কোয়েরি ডিজাইন রান, তাহলে একটি ভ্যালু অ্যাপেন্ড হচ্ছে। আমরা ইয়েস প্রেস করি, টিচার ইনফোতে যদি আসি তাহলে দেখা যাচ্ছে আইডি নাম্বার 1 আব্বাস উদ্দিন ম্যাথ। এখন আমরা ক্লোজ করে দিয়ে আবারও যদি সেম ভ্যালু আমরা এন্ট্রি করতে আসি, ধরা যাক আমি ভ্যালু স্যার এইখানে দিলাম আইডি নাম্বার 2 আব্বাস উদ্দিন থাকলো, এবং ডিপার্টমেন্ট আমি চেঞ্জ করে দেই, ধরা যাক ইংলিশ। এখন যদি আমি কোয়েরি ডিজাইন এসে রান করি, যদি এক্সপ্রেস করি তাহলে আমাকে একটি মেসেজ দিচ্ছে, ঠিক আছে? ব্যাপারটা কোনোভাবে কিন্তু আমরা এখানে ওই ডুপ্লিকেট ভ্যালু এন্ট্রি করতে পারবো না, ঠিক আছে? তার জন্য সঠিকটাই দিতে হবে। কিন্তু আমরা যদি ডিপার্টমেন্টে দেখেছি নো ছিল, আমরা এখানে অন্য একটি নাম দেই, ধরা যাক আব্বাস আলিম, কিন্তু আমাদের ডিপার্টমেন্ট নেম ছিল
ম্যাথ, এই ম্যাথ ছিল। ওকে, এখন যদি আমরা আবার এটিকে রান করি তাহলে ভ্যালু আমার ইনসার্ট হলো। দেখুন একই ডিপার্টমেন্ট কিন্তু আমরা বারবার দিতে পারতেছি, কিন্তু একই নেম কিন্তু বারবার নিচ্ছে না। তার মানে হলো এটি অবশ্যই ইউনিক হিসেবে সেট করা আছে, তার জন্য কিন্তু একই ভ্যালু বারবার নিবে না। ঠিক আছে, তাহলে ভিউয়ার এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম মাইক্রোসফট এসকিউএলে আমরা কিভাবে ইউনিক কনস্ট্যান্ট ইউজ করতে পারি। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। চ্যানেলে ভালো ভালো ভিডিও দেওয়া আছে, সময় করে দেখে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।